হরিওম, নমো নারায়ণ। প্রথম একটা ভুল আমি ভাঙিয়ে দিই, আমার হাত ধরে রথের রশিতে টান পড়বে না, টান পড়বে আমার এই শিশু ভোলানাথদের হাত। যারা রং পেন্সিল আনন্দ পাঠশালার শিশু ভোলানাথ, এরাই টানবে রথের রশি, এরাই সাম্প্রদায়িকতা মুক্ত পৃথিবী বানাবে, দেশ হিংসা বিভেদের বিপরীতে এরা থাকবে। এবারে আসি রথের সঙ্গে সম্পর্ক। রথের সঙ্গে যার সম্পর্ক আমার ব্যক্তিগতভাবে ভীষণভাবে মনে হয়, তিনি শ্রী শ্রী চৈতন্যদেব, যার সম্পর্কে আমরা কিছুটা জেনেও জানি না। এই জগন্নাথ দেবকে লোক সমক্ষে আনার জন্য শ্রী চৈতন্যদেবের অবদান কিন্তু বিপুল। এবারে কেন আমি বলতে যদি হয়, তাহলে দেখা যাবে শ্রী চৈতন্যদেবের পূর্বপুরুষের ভিটে উড়িষ্যা। শ্রী চৈতন্যদেবের বাবার নাম হচ্ছে জগন্নাথ। তিনি জগন্নাথ ভক্ত ছিলেন এবং তিনি সেই সময় রথের রশি টানার বিষয়েও একজন উদ্যোগী মানুষ ছিলেন। সেই সঙ্গে শ্রী চৈতন্যের একটা সম্পর্ক পারিবারিক ভাবে চলেই আসে। শ্রী চৈতন্য জগন্নাথের সঙ্গে নিজেকে একাত্মবোধ করেন এবং সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে উনি এটা এই যে ভালোবাসার যে বাণী বা একটা প্রেমের বাণী উনি ছড়িয়ে দেন। এবং আমাদের এই বিষয়ে আজকে প্রত্যেকটা মানুষের বোঝা দরকার যে পৃথিবীতে একমাত্র একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে ভালোবাসা, আগলে রাখা এবং প্রেম। মানে আমি বলি একটাই কথা, এরকমই একটা স্লোগানই বলবো, স্লোগান হোক, পৃথিবীর সমস্ত মানুষ যেন থাকে আদরে, আগলে, যতন। এইটুকু করতে পারলেই আমাদের মধ্যে বিভেদ কমবে, আমাদের মধ্যে নানান রকম যে মানে আপনার না সূচক যে মনোভাব সেগুলো কমবে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব একটা নতুন পৃথিবীর দিকে। এইটুকু বলেই আমি শেষ করলাম। এখানে একটু বিরতি নিয়ে আমি জিজ্ঞাসা করবো, এই মহারাজের কাছে চলে যাবো। মহারাজ, উনি যেটা বললেন যে ভালোবাসা, প্রেম, এই দুটোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ভালোবাসাকে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যেটা, শ্রী চৈতন্যদেব তিনি যখন নবদ্বীপ ধামে তার যখন হরে কৃষ্ণ নাম তিনি চারদিকে ছড়িয়ে দিচ্ছেন, সেই সময় স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু আবেগের সঙ্গে বেরিয়ে এসছেন এবং এই শ্রী চৈতন্যদেবের এই যে হরে কৃষ্ণ নাম, সেই নামটাকে উনি কিন্তু সারা পৃথিবীর ইতিহাসে উনি কিন্তু ব্যাখ্যা করেছেন। এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা দেখতে পেলাম যে শ্রী চৈতন্য মহাপ্রভু উনি কিন্তু ওখানেই কিন্তু থেমে থাকলেন না, উনি কিন্তু সন্ন্যাস নিলেন কাটোয়ায় গিয়ে। নিত্যানন্দ মহাপ্রভু তার একজন পার্ষদ। নিত্যানন্দ মহাপ্রভু বললেন যে আজকে এত পবিত্র দিন, আজকে এই পবিত্র দিনে কোনো মৃত আত্মা আসবে না, দাহ হবে না। যদি মৃত আত্মা আসে তাহলে উনি যোগমার্গে তাদেরকে বাজিয়ে দেবেন। এবং সত্যি তাই করলেন এবং এক একটা চুল ছিঁড়ে উড়িয়ে দিলেন, বলেন যেসব আত্মা এসছে, আজকে বডি এসছে, কোনো দেহ আজকে হবে না, সব জীবন ফিরে পেল এবং ঐতিহাসিক দিনে তারা চলে গেল। নিত্যানন্দ মহাপ্রভু এটা করলেন। এবং আরো প্রসঙ্গক্রমে বলা দরকার যে নিত্যানন্দ মহাপ্রভু, এটা ধরুন এক্সাক্ট বলতে পারবো না, 500 বছর আগে, আনুমানিক 500 বছর আগে। তো নিত্যানন্দ মহাপ্রভু কিন্তু 9 বছর তন্ত্র সাধনা করে এসেছিলেন আগে। তারপরে তন্ত্র সাধনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু আহ্বানে উনি কিন্তু নবদ্বীপে যোগ দিলেন এবং বৈষ্ণব ধর্মের প্রতি যোগ দিলেন। এবং বৈষ্ণব ধর্মে যোগ দিয়ে উনি কিন্তু এই শ্রী চৈতন্যর এই যে একটা পবিত্রতম দিন সন্ন্যাস নেবার, সেই দিন কিন্তু জাগ্রত করলেন। এবং আমরা যে জানি, ছোট করে বললে, জগাই মাথায় যখন পাটকেল ছুঁড়লেন এবং যখন আহত হলেন নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু সুদর্শন চক্র কিন্তু আহ্বান করেছিলেন, কিন্তু সুদর্শন চক্র এসে ফিরে গেল, বলো না তুমি এই যুগে প্রেম দিতে এসছো, তুমি প্রেম দিয়ে যাও।
সুদর্শন যখন ফিরে গেলেন ওনাকে বুঝিয়ে দিলেন উনি প্রেম দান করতে এসছেন, প্রেম বিলিয়ে দিতে এসছেন, এবং যারা ওনাকে আক্রমণ করে তাদেরকে উনি একরকম ভাবে একই পাত্রে ভালোবাসা দেবেন। সেই ভালোবাসা দিলেন, প্রেম দিলেন। এবং প্রেমের একটা ছোট্ট করে বলি, প্রেম সম্পর্কে আমরা অনেকেই অজ্ঞ আছি, অনভিজ্ঞ আছি। প্রেম সম্পর্কে বললে, প্রেম কিন্তু কোনো বাধা মানে না। প্রেম কিন্তু এক্সপেকটেশন, কোনো চাহিদা তার কাছে নেই। তার ভালো লাগে তিনি ভালোবাসেন। তাকে যদি কেউ মারধরও করে তারপরেও তিনি ভালোবাসবেন, এটাই হচ্ছে প্রেমের একটা অঙ্গ। তো এইভাবে তারা তাদের যে জনমত এবং ব্যাপ্তি তারা কিন্তু তার প্রকাশ করলেন, এবং প্রকাশ করে বেরিয়ে পড়লেন। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা দিয়ে গেলেন এবং গিয়ে পুরী গেলেন। পুরীতে গিয়ে যেটা জানি আমরা, পুরীতেও বহু কিছু করেছেন। তারপর জগাই মাথায় তাদের গেল কথা। তারপরে জবন হরিদাস, তার ব্যাপারেও আমরা জানি। উনি অব্রাহ্মণকে ব্রাহ্মণ করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বলে, কে বললো তুমি ব্রাহ্মণ নও, তুমি আজ থেকে ব্রাহ্মণ। ব্রাহ্মণ করলেন এবং সবাই এক আহার কিন্তু সবাই গ্রহণ করলেন। তো এই যে জিনিসটা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে এক করলেন, এক ছাতার তলায় যে নিয়ে এলেন, এটা আমাদের কাছে একটা বিশেষ পাওয়া। আজকে আপনি যে গীতামা স্মৃতিসদনে এসেছেন, কি বলবো, ভালোবাসার টানে এসেছেন না প্রেমের কারণে এসেছেন? একদম প্রেমের কারণ। প্রেমটাই হচ্ছে ভালোবাসার একটা প্রথম ধাপ। ভালোবাসার প্রথম ধাপ হচ্ছে প্রেম। প্রেমটাকে বর্ণনা করতে গেলে ত্রিকোণ দিয়ে বর্ণনা করতে হয়। স্বামী বিবেকানন্দ ত্রিকোণ দিয়ে বর্ণনা করেছেন। কোনো কিছু আঘাত করলেও সে তার কাছে থাকবে, তাকে বিভিন্ন আঘাত অপবাদ তিরস্কার করলেও সেখানে থাকবে। তার ভালোবাসার জায়গার জন্য প্রেম, তার জন্যই তিনি প্রেম দিয়েছেন, আর কারোর জন্য প্রেম দেননি। এই যে আপনি যে ছুটে এসেছেন আজকে, আর এই আশ্রমে যিনি মহারাজ রয়েছেন তার সাথে যদি বার্তালাপের কথা বলা হয়, তো কি বলবেন তাকে আপনি? আমি তাকে বলবো নারায়ণ নারায়ণ। আমার পাশেই রয়েছেন। এক কথায় আমি হাত জোড় করে নারায়ণ নারায়ণ বলবো। সন্ন্যাসীরা কিন্তু সন্ন্যাস হয়ে গেলে মজার কথা, বেদান্তে ঢুকতে হয়। বেদান্তে যদি একটু ছোট্ট করে ঢুকি, তাহলে আমি বোধটা এই গাছের মধ্যেও আছে, বালির মধ্যেও আছে, সমস্ত কিছু কণার মধ্যেই আছে। তার মধ্যেও আছে, তার দেহের মধ্যেও আত্মা রয়েছে, আত্মা অবিনশ্বর। ওনার আত্মা আমার আত্মা আলাদা কিছু নয়। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, সমুদ্রের জল যেমন তার ঢেউ, বড় বিস্তৃত ঢেউ হতে পারে, ছোট ঢেউ হতে পারে, সবকিছু তার যেমন শেষ যে ওই জল সন্ন্যাসী, তেমনি তরঙ্গের জল, তেমনি আমাদেরও আত্মা পরমাত্মার সঙ্গে লীন হচ্ছে, যেটা যোগ বলা হয়। যোগে পরমাত্মার সঙ্গে আত্মার বিলীন হয়ে যায়, এটাই হচ্ছে যোগমার্গ। তো সেইভাবেই আমরা সন্ন্যাসীরা আমরা চেষ্টা করি, আমরা যে যাগযজ্ঞ আমাদের আছে, সেই যাগযজ্ঞে আমরা কিন্তু নিজেদেরকে সমর্পণ করে দিই, তবে সন্ন্যাস হয়। একদম একদম। মহারাজ, আপনার কাছে চলে যাবো। এই যে উনি একাত্মা হওয়ার কথা বললেন, এই একাত্মা হওয়ার বিষয়ে আপনার যারা এই 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 এখানকার যে যারা রয়েছে, আপনার শিশুরা, আপনার সঙ্গীরা, যারা এই রথের রশি তাকে টান দেবে সবাই একসাথে, আপনারা কতটা একাত্মা হতে পেরেছেন? এই বিষয়ে একটা সহজ কথা আপনি বোঝার চেষ্টা করুন। কথাটা হচ্ছে, এক ছিলাম বহু হলাম, অর্থাৎ এক এবং অদ্বিতীয়ম ব্রহ্ম। এই যে শিশুরা বসে আছে, আপনারা আছেন, প্রত্যেকের মধ্যে আমি আছি বিভিন্ন খণ্ডিত অংশ। আমার ব্রহ্মই আপনার মধ্যে। অর্থাৎ আমি যদি আপনাকে আঘাত করি, সেই আঘাতটা আমার, সেই আঘাতটা কিন্তু আপনার নয়। হয়তো ফিজিক্যালি আপনার আঘাত লাগছে, কিন্তু আমার আত্মাগত ব্রহ্মগত জায়গায় আঘাতটা আমারই আসছে। এইখানে বুঝতে হবে যে আমাদের মধ্যে দেশ, হিংসা, বিভেদ, এগুলো যত আমরা দূরে সরিয়ে রাখতে পারবো, ততটাই আনন্দদায়ক হবে। শুধু নয়, আমাদের এই রথের রশি শুধুমাত্র কেবল একটা রশি নয়, এই রশি হচ্ছে প্রেমের রশি, ভালোবাসার রশি, আমাদেরকে উজাড় করে দেওয়ার রশি। এবার উজাড় আমরা কোথায় করব? উজাড় করব আমার ব্রহ্মের কাছে, আমার ব্রহ্মাণ্ডের কাছে, আমার প্রত্যেকটা অংশ, অণু, পরমাণুর কাছে। একটা ধরুন,
একটা জীব, যে কোনো ধরনেরই জীব হোক, সে পশু পাখি যাই হোক না কেন বা মানুষ হোক না কেন, তাদের প্রতিও আমাদের একই ভাবনা হওয়া দরকার। সেই আমি বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে একেবারে ভেঙে পড়েছে বলা যেতে পারে, সেখানে মানুষ, আমাদের গান ছিল যে মানুষ আর মানুষ, এই মানুষের কাছে কি করে আবার সেই দিন ফেরত আসতে পারে যেখানে মানুষ কোনো বন্ধু নেই? সমাজকে কি বার্তা দেবে? দেখুন, এখানে একটা বিষয় বোঝার দরকার আছে। আমরা ভীষণ নিজেদের মাটি ভুলতে শিখেছি, শিকড়। আমরা নিয়ার টু টাউনশিপ, নিয়ার টু আপনার বলবো টাউন সিটি, আমরা আমাদের যে মাটি, তার যে শিকড় ভুলে আমরা আমরা শহরের কাছে যাচ্ছি, শহরমুখী হচ্ছি। এতে কি হচ্ছে, আমার মধ্যে নানান রকম কম্পিটিশন বাড়ছে। আমি কতটা ভালো থাকবো, আমি কি করে ভালো থাকবো তার একটা প্রচেষ্টা। এর ফলে কি হয়, মানুষের মধ্যে একটা ভীষণ মাত্রায় টক্সিন জমা হচ্ছে। এই টক্সিন জমাটাকে সরানো যায় দুভাবে। টক্সিনটা, দুটো টক্সিন আমি বলি, একটা হচ্ছে ফিজিক্যাল টক্সিন, একটা হচ্ছে মেন্টাল টক্সিন। ফিজিক্যাল টক্সিন আপনার শরীরচর্চা, যোগ, খাদ্যাভ্যাস, প্রাণায়ামের মাধ্যমে বেরোবে। কিন্তু মেন্টাল টক্সিনটা আপনার যে দুটো বিষয়ের ওপর বেরোবে, তার মধ্যে একটি হচ্ছে যোগপথ, অষ্টাঙ্গিক মার্গের অন্তত 5টা বা 6টা সূত্র মেনে চলা, প্রাণায়ামের দিকে থাকা, তার নিজস্ব জীবন যাপনের দিকে থাকা। এটা করলে কিন্তু মেন্টাল টক্সিন কমবে। এবার আমরা এগুলো না করে মেন্টাল টক্সিনটাকে আরো যাতে বাড়ানো যায়, হ্যাঁ, আমি এই যে আমিত্বের ভাব বাড়ানোতে আমাদের বিভেদ বাড়ছে। ফলে এইটা আমার কাউকে বলে, কোনো একটা জ্ঞানগর্ভ কথা বলে কিন্তু মানুষকে আমি বদলাতে পারবো? আমার জীবনই হবে তাকে বদলানোর একমাত্র পথ। এবার আমাকেও বুঝতে হবে যে আমি আমার জীবন কতটা বদলাতে পেরেছি, আমি তাদের কাছে আমার যে ভাবনা, আমার যে চর্চা, সেটা তুলে দিতে পারছি না, তাহলে আমি শেষ প্রশ্ন করবো, দুজনের কাছেই কোশ্চেন করবো। এই যে আমি থেকে বেরিয়ে আসার পথ কি হতে পারে সমাজের জন্য, কি বলবেন? আমি থেকে আমরা আটকে থাকি ভীষণ, সেখান থেকে বেরোতে পারি। দুজনকে একসাথেই বলতে বলবো, কোঅপারেশন করে দুজনে। ঠিক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি কথাটা ভালো না, কিন্তু কাঁচা আমি এই কথাটা ভালো, পাকা আমি এটা ভালো না। মানে কাঁচা আমি যেটা যেটা আমি তোমাকে সমর্পণ করে দিলাম মা বা ব্রহ্ম, এই আমিটা ভালো। আমার বলে কিছু নেই। আমাদের সব জায়গায় যদি আমরা আমিত্বটা বাদ দিয়ে আমাদের বলি বা আমরা বলি, তাহলে অনেক সুন্দর, অনেক সাবলীল হয়। একটা ছোট্ট একটা কবিতা দিয়ে বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ে যাচ্ছে, তাহলে আমরা আমিটা বুঝতে পারি। আমি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের মধ্যে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা। এই যে কবিতাটা ছোট্ট করেই বললাম, এই কবিতাটা মর্মার্থ হলো যে আমি যখন অনুভব করছি গোলাপটা সুন্দর হলো, তখন সুন্দর হলো সে, তার আগে সুন্দর নয়। আমি বললাম সুন্দর, প্রকাশিত হলো সুন্দর। আমরা যেভাবে দেখি, যেভাবে প্রকাশ ঘটায় আমাদের মধ্যে, তাতে করে কিন্তু এগুলোই হয়। আর একটা ছোট্ট বলি, খারাপ মানুষের যে ভালো হয়, দস্যু রত্নাকরের কথা আমরা শুনেছি, এরকম সবাই, কেউ কিন্তু খারাপ না, প্রত্যেকের মধ্যেই ভালো গুণ আছে, খুঁজে নিতে হবে। বহু ডাকাতকে দেখেছি, তারা ডাকাতি ছেড়ে দিয়ে তারা চলে এসছে। এই জয়প্রকাশ নারায়ণ যখন আহ্বান করেছিলেন, সব ডাকাতরা কিন্তু আত্মসমর্পণ করেছিলেন, অস্ত্র সমর্পণ করেছিলেন তাদের। এমনি হরির অহেতু করুণা, এমনি হরির জাদু, কয়লা হৃদয় গলি হীরা হয়, তস্কর হয় সাধু। এই কথাটা কিন্তু মর্মের মর্মে একদম সত্য কথা। আর কয়লার থেকে আমরা জানি কয়লা গলে হিরে হয়, হিরের জন্ম হচ্ছে কয়লা থেকে, সেটার মধ্যেও কার্বন আছে,
ক্ষীরের মধ্যেও কার্বন আছে, একই জিনিস, কিন্তু তফাৎ আছে। যখন প্রকাশিত হচ্ছে আমিটা, তখন সেই আমিটা বেদান্তের ভাষায় এক অদ্ভুত জায়গায় চলে যায়। এই দেহটা আমি নই, মনটা আমি নই, বুদ্ধিটা আমি নই, চেতনাটা আমি, চৈতন্য আমার মধ্যে যে চৈতন্য। খুব ছোট করে একটা উদাহরণ দিই, একটা বড় একটা প্রকাণ্ড বিদ্যুৎ চমকালো, ঝলসে উঠলো, তখন আমার মধ্যে কিন্তু একজন চমকে যাবে, তরঙ্গায়িত হবে সেই বিদ্যুৎ কণাগুলো। সে কে কে স্পর্শটা পেল প্রথম, এটাই হতে জানার। এটার মধ্যে একদম ছোট করে যদি বলি, মানে হ্যাঁ। আমরা অনেক সময় বলি আমার মোবাইল, আমার জামা, কিন্তু সেই জায়গাতে আমরা কিন্তু বলি না যে আমি শরীর, আমরা বলি আমার শরীর, অর্থাৎ আমি আলাদা, আমার শরীর আলাদা। এটা আমরা কথার মধ্যে নিজেরাই বলি, কিন্তু সেটা মানি না, তাই তো মহারাজ? বলুন। একদম, মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এখানে আমি আরেকটু জিনিসটা একটু পরিষ্কার করতে চাই। এই আমার আমিকে দুটো ভাবে আমরা দেখি, দুটো ভাবের মধ্যে একটা ভাবকেই দেখি আর একটা ভাব দেখি না। আসলে দুটো আমিকে আমরা বোঝানোর চেষ্টা করতে হবে আমাদের। একটা হচ্ছে আমি ফিজিক্যাল, অর্থাৎ আমার শরীর, এই আমি বসে আছি, আমার প্রাণ আছে, আপনার সঙ্গে কথা বলছি, আমি বেঁচে আছি। আমি যেই মরে যাবো আমি কিন্তু এই মহারাজ হিসেবে থাকবো না, আমি তো করে এটা ডেড বডি হয়ে যাবো। বডি এসেছে, তখন কিন্তু আমার পরিচয় বডি, পরিচয় কিন্তু মহারাজ নয়, সন্ন্যাসী নয়, কিচ্ছু না। এই একটা আমি, এই আমিটাকেই আমরা চেনার চেষ্টা করি, দেখি, বুঝি। আর আমার ভেতরে আরেকটা আমি আছে, সেই আমিটাকে যদি আমরা বুঝতে পারি, ওই প্রেম সাগরে যদি আমরা ডুব মারতে পারি, মহারাজ যেটা বারে বারে বলছেন, ওনার যেটা আহ্বান, যে ডেডিকেশন, মানুষের এক নম্বর হচ্ছে ডেডিকেশন, আরেক নম্বর হচ্ছে স্যাক্রিফাইস। এই ডেডিকেশন এবং স্যাক্রিফাইস যদি থাকে, মহারাজ যে বিষয়টা বলছেন, তাহলে কিন্তু আমরা সেই ওয়ার্ল্ডেই পৌঁছাবো যেখানে শুধুমাত্র প্রেমময়তাই আছে, সেখানে কোনো দেশ হিংসা নেই, বিভেদ নেই। আমাদের সন্ন্যাসীদের এটাই কাজ। ভারতবর্ষ কিন্তু একটা ভৌগোলিক মানচিত্র নয়। আমার ভাবনায় ভারতবর্ষ একটা আধ্যাত্মিক মহাকাশ। এখানে বহু নক্ষত্র জন্মেছে, বহু নক্ষত্র খসে গেছে, আজও জন্মাচ্ছে, আজও খসছে। আজকে আমরা এসছি, আমরা জন্মেছি, আমরা একদিন খসেও যাব। কিন্তু এই আধ্যাত্মিক মহাকাশের যে মজাটা যেদিন ধরতে পারবে, সে সেদিন গৃহে থেকেও সে কিন্তু একজন যোগী, একজন সন্ন্যাসী। তাকে আমরা সংসারে থাকা একজন সন্ন্যাসী বলতে পারি, অবশ্যই অবশ্যই বলতে পারি। তিনি একজন কর্মযোগী মানুষ এবং ধর্মযোগী। আমি মহারাজের নামটা দিই। আমার নাম শ্রী স্বামী পরম্পরাচার্য। আমি কৃষ্ণমাচারী পরম্পরাশ্রমের একজন সাধারণ কর্মী। মহারাজ আপনার নাম? আমার বড় নাম বললে অনেক বড় হয়ে যাবে, তবু বলাটা মনে হয় দরকার। শ্রী শ্রী 108 দণ্ডীর স্বামী কামেশ্বরানন্দজি, কামেশ্বরানন্দ সরস্বতী মহারাজ। আমি দশনামী সম্প্রদায় যে শঙ্করাচার্য করে গেছেন, এই দশনামী সম্প্রদায়ের সরস্বতী সম্প্রদায় থেকে আমাকে দণ্ডি দিয়েছেন এবং সরস্বতী সম্প্রদায়ের আমি অন্তর্ভুক্ত। আগে আমি নাগা সন্ন্যাসী গিরি সম্প্রদায় ছিলাম, সেখানে আমার গুরুদেব ছিলেন শুদ্ধ গুণাত্মানন্দ। এখন আমার গুরুদেব জিতেন্দ্র সরস্বতী, উনি আমার গুরুদেব। ওনাকেও গুরু হিসেবে বরণ করি, এনাকেও গুরু হিসেবে বরণ, দুজনেই সমান। মহারাজের এই বিষয়ে আমার একটা জিনিস বলার আছে। এটা মহারাজ বিনয়ের সঙ্গে কথাগুলো অনেক কথাই বললেন না। আসলে আমাদের আদি শঙ্করাচার্যের যে ধারা, যে পরম্পরা, গোড়ার পরম্পরা, সেখানে একজন দণ্ডী স্বামী মানে হচ্ছেন সেই দণ্ডী স্বামী যে ভূমিতে পা দিচ্ছেন, যে ভূমিতে তার দণ্ড রাখছেন, সেটাই তার ভূমি। এবং সেই ভূমি পবিত্র হচ্ছে, পুণ্য হচ্ছে। আমরা পুণ্য লাভ করছি, পুণ্যি লাভ করছি। আজকে আমরা মহারাজকে এখানে আমাদের এই পুণ্য ভূমিতে আনতে পেরে, এই যে সুযোগ পেয়ে আমি যে কত বড় ধন্য হয়েছি, সেটা বলে বোঝানো। একটা ধন্য আছে ব্যাপার, সেটা হচ্ছে আমরা বলি না, আমরা এক নৌকোর যাত্রী। আমি মহারাজ এক নৌকোর যাত্রী, আরো বহু মহারাজ আছেন, সবাই আমরা এক নৌকো, সবাই আমরা গেরুয়াধারী, বসনধারী কিছু মানুষ, যাদের আগে কেউ নেই, পিছেও কেউ নেই, শুধুই বর্তমান। ঠিক তো মহারাজ? আগেও কিছু নেই, আমাদের কোনো অতীত নেই, আমাদের কোনো ভবিষ্যৎ নেই, আমাদের কেবল বর্তমান আছে। এই মুহূর্ত এখন
জাস্ট জাস্ট এই জন্য আমি খুব আনন্দ বোধ করছি। আমার একজন বন্ধু, আমাদের তো বন্ধু মহারাজেরই বন্ধু, আমার তো বন্ধু কোনো ওয়াগন ব্রেকার হবে না, তাই তো? আমার একজন বন্ধুকে আমি কাছে পেয়ে আমি আনন্দ পাচ্ছি, ধন্য হয়েছি, আমার বন্ধুকে আমি পেলাম। হ্যাঁ, আমার বন্ধু সে মহারাজই হবে, আমার বন্ধু ওই বললাম বারে বারে বলছি সে ওয়াগন ব্রেকার হবে। তাকে অবশ্যই তার সেই পথ ছাড়ানোর জন্য, তাকে একটা শুদ্ধতার পথ আনার জন্য সবসময় আমরা চেষ্টা করবো। আমরা সেই জন্যই আছি। আমাদের দেখুন কিছুই নেই, আমাদের না আছে কোনো সম্পত্তি, না আছে কোনো ব্যাংক ব্যালেন্স, না আছে ভবিষ্যতের চিন্তা, না আছে অতীতের কোনো গ্লানি। আমরা এই মুহূর্তে বেঁচে আছি, এই মুহূর্ত যাপন আমরা করি, আমরা সব সময় আছি। যারা আমাদের কাছে আসতে চায় তাদের জন্য আমরা ভালোবাসার হাত বাড়িয়ে রাখি সব সময়, কিন্তু মানুষ ভালোবাসাটা নিতে পারে। আমাদেরকে বলে, মানে আমার একটা অভিজ্ঞতা আছে, এক মহারাজও বলেছিলেন এই কথাটা, আমাদের বিশেষ করে হিন্দু সমাজে একটা কথা খুব প্রচলিত আছে, আস্তে 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 কথাটা বেশি হচ্ছে, আস্তে। হিন্দু সমাজে একটা কথা প্রচলিত আছে, বাচ্চাদের দেখলে আমরা বলি ওই দেখ সাধু যাচ্ছে, তোকে ধরিয়ে দেবো। সাধু মানে ছেলে ধরা, সাধু মানে ছেলে ধরা। অত্যন্ত পাপ করে আমরা সাধু হয়েছি। আজকে মহারাজ তার ব্যক্তি জীবনে সে কিন্তু তার যদি প্রফেশনাল ক্যারিয়ার করতেন, আজকে তার টাকা নিয়েও চিন্তা করতে হতো না, তার সামাজিক অবস্থান নিয়েও চিন্তা করতে হতো না। আমি আমার কথার বলছি, আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি। এরকম বহু মহারাজ আছেন যারা পূর্বাশ্রম ছেড়ে এসছেন, তাদের পূর্বাশ্রম যদি আমরা খুঁজে বার করার চেষ্টা করি, তারা যে এখানে বসে আছেন আমরা ধন্য হচ্ছি, সে ধন্য হচ্ছে না, এই কথাটা বুঝতে হবে। একজন মহারাজ এসে বসে আছেন, একজন ল্যাংটা পুংটা মানুষ সেখানে বসে আছেন, আপনার সঙ্গে দুদণ্ড কথা বলছেন, আপনি ধন্য হচ্ছেন, সে ধন্য হচ্ছে না। এটা আমি বারে বারে বলি। আমি কিন্তু গর্বিত একজন হিন্দু সন্ন্যাসী এবং খুব অ্যাগ্রেসিভ সন্ন্যাসী। আমার সমাজে, আমার সন্ন্যাস সমাজে যার প্রতি, যে কোনো সন্ন্যাসীর প্রতি যদি একটা কথা কেউ বলে, তাহলে আমার থেকে খারাপ কিছু হবে না। কারণ আমি মহারাজের মতনই, তার যে পূর্ব একটা ধারা ছিল, নাগা সম্প্রদায়ের ধারা, গিরি সম্প্রদায়ের ধারা, আমি সেই ধারারই মানুষ। হ্যাঁ, আমার গুরুদেবের নাম হচ্ছে শ্রী গোপালগিরি মহারাজ। তার সঙ্গে একটু বাদেই আমাদের কথাবার্তা হবে। একটা কথা হলো এক স্তরে, তিনি দেখবেন আমাদের, তিনি গিরি সম্প্রদায়ের। এবং একটা কথা মাথায় রাখবেন, নাগা নিয়ে লোকের ধারণা হচ্ছে ল্যাংটা সাধুরা হচ্ছে নাগা, যারা কোনো বস্ত্র ধারণ করে না, অত্যন্ত অশ্লীল, এই ধরনের সামাজিক একটা কথাবার্তা চলে। আসলে বুঝতে হবে নাগা শব্দের অর্থ হচ্ছে পর্বত, পাহাড়। যে পাহাড় আপনি ডিঙোতে পারবেন না, যে পাহাড় কোনো শত্রুপক্ষ ডিঙোতে পারবে না, এটা হচ্ছে ধর্মের সৈনিক। আমরা ধর্মের সৈনিক। আমরা যেমন এক হাতে শাস্ত্র থাকে, এক হাতে অস্ত্রও থাকে, এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, আমার যেটা একটা ছোট আন্দাজ আছে, আজকে মহারাজ দণ্ডিত স্বামী হিসেবে আমি পাচ্ছি, মহারাজকে একদিন আমরা তার সাধনার বলে তাকে আমরা পরমহংস হিসেবে পাবো, এটাই আমার আশা। এটা জানি না কতটা আমি সঠিক বললাম, এটুকু আমারও, এটা মহারাজ বলতে পারবেন আমি সঠিক শব্দটা ব্যবহার করি। মহারাজ যে বললেন একদম সঠিক। আমাদের একটা গুহা আছে মধ্যপ্রদেশে, এই গুহাটার নাম হচ্ছে পরমহংসী। পরমহংসী সেখানে স্বামী শারদানন্দ সরস্বতী উনি ছিলেন। তারপরে আরেকজন মহারাজ ছিলেন, তাকে যখন শঙ্করাচার্য করা করছে, তিনি হচ্ছেন করগ্রাসী সন্ন্যাসী, মানে একবার হাতে যেটুকু উঠবে সেটুকু না হাত, এভাবে উনি সাধনা করে আসছেন। একবার একবার হাত দিয়ে সারাটাই মেখে নিলেন, যেটুকু আর হলো সেই আরটুকুই উনি করবেন, আর করবেন না, করগ্রাসী সন্ন্যাসী। তিনি যখন স্বামী সর্বানন্দকে দেখলেন, নিজে স্বতঃস্ফূর্তভাবে বলছেন, না না, আমি তো শঙ্করাচার্য হবার উপযুক্ত না, ওই মানুষটা শঙ্করাচার্য হবার উপযুক্ত, ওকে তোমরা করো। তার কিন্তু সুপ্রিম কোর্টে কেসও গেল না, হাইকোর্টে কেসও গেল না, উনি কিন্তু শঙ্করাচার্য হলেন। স্বামী সর্বানন্দ সরস্বতী উনি যোগ মার্গে জ্যোতির্ময় পীঠ বলে একটা পীঠ আছে, রাজা জ্যোতির্ময় পীঠ, সেখানে উনি কিন্তু সাধনা করে এসছেন। সেখানে দেবরাজ ইন্দ্র কিন্তু বাজ ফেলেছিলেন, হাত দিয়ে আপনার তুলে দিয়েছিলেন ওই রাজা জ্যোতির্ময়।
তো তাই জন্য নাম হয়েছে জ্যোতির্ময় পীঠ। হাত দিয়ে পাঁচটাকে আটকে দিয়েছিলেন এবং পাহাড়েও 5টা আঙুলের দাগ আছে। তো এইরকম একটা গুহা, সেই গুহাটাতে স্বরূপানন্দ সরস্বতী সাধনা করে এসছেন এবং ওনারা কিন্তু ত্রিকালদর্শী, সবকিছু অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারে। আমাকে যখন শঙ্করাচার্য দেওয়া হচ্ছে, আমার গুরুদেব তিনি বললেন, তিনি যখন ফোন করে জিজ্ঞেস করছেন যে এরকম কল্যাণময় চট্টোপাধ্যায় ওর নাম ছিল, আমি ভাবছি ওকে দণ্ডি দেবো, আমি দণ্ডি দিতে পারি? উনি ওখান থেকে বললেন 5 মিনিট পরে আমি বলছি। তারপরে বললেন হ্যাঁ তুমি ওকে দিতে পারো, বহু আগে পাওয়ার তো উপযুক্ত হয়ে আছে, ওকে দিতে পারো, তুমি দিয়ে এসো। আমাকে সন্ন্যাস দিলেন, বললেন দণ্ডি তুমি আবার একবার যাবে, তখন তোমাকে আবার দণ্ডি দিয়ে দেবে, এই দণ্ডি তোমায় আমি দিয়ে যাচ্ছি। তো সেই দিনটা আমার কাছে সারা জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত পবিত্র দিন। মাথার উপরে শালগ্রাম শিলা চাপিয়ে উনি যখন মন্ত্রপুত করে দিচ্ছেন, তখন সেই অনুভূতি বোঝানো যাবে না, আমি বলতেও চাই না। কিছু কিছু জিনিস গোপন রাখা দরকার, গোপন রাখলাম। যেমন সিস্টার নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ বলছেন যে আপনি তো সব নিয়ে কথা বলেছেন, কিন্তু কালী নিয়ে তো কোনোদিন কিছু বলেননি। বলে না ওই ব্যাপারটা জানতে চাও না, ওটা কোনোদিনও জানতে পারবে না। যে ঠাকুর ওনাকে পাঠিয়েছিলেন ঐতিহাসিক দিন, আজ মঙ্গলবার আছে, যা চলে যা, তুই মায়ের কাছে গিয়ে যা চাইবি তাই পাবি। ঠাকুর বিবেকানন্দকে নরেন কিন্তু সেদিনে গেল, 3বার গেলেন পর পর, তারপরে মায়ের কাছে বলতে পারলেন না, বললেন মা আমার ভক্তি দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও, চেতনা দাও, আর কিছু না। আবার চলে এলেন, বাড়িতে খুব অভাব, বলছে বললি এবার যা, এবার কিন্তু বলবি, কি বলবি? বলছেন ভক্তি দাও, বিবেক দাও। বলে এইগুলো নয়, বলে আমার বাড়িতে অভাবটা দূর করে দাও, এইটুকু বলবি, চালই হবে। আবার গেলেন মোহিত হয়ে, বললেন। আর প্রথম যেদিন নরেন এসেছিল, বলেছিল তুমি আমাকে মা কালীকে দেখাতে পারবে, কথা বলে হ্যাঁ রে, যেভাবে তোর সাথে কথা বলছি এইভাবেই কথা বলে। তো সেই দিনটা কিন্তু ওই দিনের স্মরণীয় দিন। বিবেকানন্দ কিন্তু সত্যি অনুভব করেছিলেন এবং দর্শন করেছিলেন, কোথাও প্রকাশ করেনি। এটাই হচ্ছে ঘটনা। এবং সিস্টার নিবেদিতাকে খাইয়ে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজন করলেন, তারপরে হাতটা যখন ধুয়ে দিচ্ছেন, মানে এই কি আপনি আমার হাত ধুয়ে দিচ্ছেন, তখন উনি স্মরণ করিয়ে দিলেন। তাও কিন্তু বুঝতে পারলেন না যে যীশু খ্রিস্ট যদি ডিনার করিয়ে তার ভক্তদের উনি পা ধোয়ার জল দিয়ে পা ধুয়ে দিতে পারেন, আমি এটা করলাম তো খুব সামান্য করলাম। তার 2 দিন পরেই বিবেকানন্দ কিন্তু দেহ রাখছেন, কিন্তু ওনাকে জানতে দিলেন, হাতটা ধুয়ে দিলেন। কত বড় মহত্ব। এবং রামকৃষ্ণদেবের কথা কালকেই বলছিলাম, লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ, ছোট করে বলছি, লাটু মহারাজের একটা চামড়ার চটি দিয়ে গেছে, তখন এই রাবার টাবার ছিল না, তো চামড়ারই প্রচলন ছিল, চামড়ার চটি দিয়ে গেছে, উনি পড়েছেন। তারপরে ঠাকুরের কাছে রেখে দিয়েছেন, রাত্রে শিয়াল এসে একটা নিয়ে চলে গেছে। ঠাকুর কিন্তু ভোরবেলায় অনেক সকাল উঠতেন, 3টে 3:30 সময় উঠে যেতেন। ঠাকুর কিন্তু দেখতে গেছে লাটুর চুটিটা কে নিয়ে গেছে, দেখলেন শিয়ালে নিয়ে গেছে। তারপরে যখন খুঁজে নিয়ে আসছেন, প্রায় সকাল 5টা 5:30 বাজে, লাটু মহারাজ ঠাকুরকে খুঁজছেন। সকাল থেকে উনি ঘুম থেকে উঠে প্রথম ঠাকুরকে দর্শন করেন, তবে সব দর্শন করেন। ঠাকুর আপনি কোথায় কোথায়? তখন ঠাকুর বলছে আমি আসছি রে, আসছি। তখন যে তোর চুটিটাকে নিয়ে গেছিল, আমি নিয়ে আসতে গিয়েছিলাম, শিয়ালে নিয়ে চলে গেছিল, আমি নিয়ে আসছি হাতে করে। এ কি আপনি এত বড় পাপ করলেন, এই পাপ আমি কোথায় রাখবো? বলছে না রে, সে পাপ কি রে, তুই আমার শিষ্য, তুই একবার পড়েছিস, তোর চুটিটা আমি নিয়ে এলাম। কত খুশি ঠাকুর। তো এইভাবে তারা অনুভব করেছেন। এবং বিবেকানন্দ আমরা দেখেছি হিমালয়ে ক্লান্ত হয়ে গেছেন, তাকে কোলে করে নিয়ে আসছেন বিবেকানন্দ তার শিষ্যকে, বলছেন না তাতে কিছু যায় আসে না, তুমি আমার শিষ্য হতে পারো, কিন্তু আমার এটা কর্তব্য, আমি এটা করলাম। এই জায়গাগুলো থেকে আমরা অনেক কিছু বোঝার চেষ্টা করলে আমরা অনুভব করতে পারি, অনুভব করি, কিন্তু অনুভব করার চেষ্টা করি না। যেমন দেহটা আমি নই, অনুভব করি না, মনটাও আমি নই, বুদ্ধিটাও আমি নই। তাহলে আমি কি? এই যেমন একটা গুরু রহস্য, এই রহস্যটা আমরা যদি আস্তে আস্তে, মানে এটা একটা বড় একটা জার্নি, ইটস এ কমপ্লিট জার্নি। তো সেই জার্নিটা একজন আমি পথচারী হয়ে আমি কিন্তু যদি জানার চেষ্টা করি এবং আমার আমিত্বটাকে জেনে যাই, তাহলে কিন্তু আমি ব্রহ্মজ্ঞান লাভ করে ফেললাম, যেটা ভগবান বুদ্ধ করেছেন। ভগবান বুদ্ধ সম্পর্কে স্বামী বিবেকানন্দ বলছেন যে ভগবান বুদ্ধ এত বড় শক্তিধর মানুষ ছিলেন, তিনি যদি মনে করতেন যে এই সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘুরছে, এই গ্রহের কক্ষপথগুলো আমি ইন্টারচেঞ্জ করে দেব, স্থানান্তরিত করব একটার জায়গায় আরেকটা, উনি কিন্তু এই ক্ষমতা নিয়ে এসেছিলেন, উনি পারতেন, কিন্তু উনি কিন্তু করে যাননি।
আমরা ছোট্ট একটু যদি মানে তপস্যা করি, ধ্যান করি, তাহলে আমরা জানতে পারবো আমাদের আগের জন্ম কোথায় ছিল, কি করে এসেছি, এখন কি করব, সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা জানার চেষ্টা করি না। ভারতবর্ষ সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ যে কাঙাল হয়ে দুয়ার পেতে আছে তা নয়। ভারতবর্ষ তোমাদের আধ্যাত্মবাদ জানাতে পারে, বোঝাতে পারে। ভারতবর্ষের মধ্যে যে শক্তি আছে সেই শক্তি তোমাদের দিতে পারে। আমি আগামী দিনের জন্য সেই শক্তি দেখে যাচ্ছি যে আধ্যাত্মবাদ কিভাবে দেবে। এবং রাজ্য যে কুম্ভক, পুরো কুম্ভক ঋষভ, তার মধ্যে যে সৎ সম্পত্তি, যে ওপরে চলে যাওয়া যায় এবং নিজে সমস্ত কিছু যোগের মাধ্যমে পরমাত্মার সঙ্গে যে বিলীন হওয়া যায় যোগ মাধ্যমে, এবং তিনি যেটা বলবেন সেটাই হবে। একজন সন্ন্যাসী কিন্তু ওই তান্ত্রিকদের মধ্যে, আমি তান্ত্রিক যদি কেউ থাকেন মার্জনা করবেন, আমি তান্ত্রিকদের মতো বলবো না যে একটা কবজ করে দিচ্ছে এই কবজটা করো। আমি তারাপীঠে গিয়ে যজ্ঞ করছি, 50 টাকা কবর করতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে দিচ্ছি। সন্ন্যাসী হবে সেই আদর্শ সন্ন্যাসী, মুখের কথা, বাণী নিঃসৃত কথা বলবে, যাও তুমি বেঁচে গেলে, যাও তোমাকে জীবন দিলাম, মুখের কথা। পরমাত্মার সঙ্গে এমনই যোগ তিনি বলবেন, তাতেই কাজ হবে। এই জন্য বলতে চান না। আর যেটা মহারাজ বললেন একটু আগে, আমার ভেতরের কথাটা উনি জানতে পেরে বললেন যে একজন সাধক যদি বড় বড় কোটি টাকার সম্পত্তি যারা করেছে, ফ্ল্যাট, এক একটা ফ্ল্যাট 1 কোটি টাকা দাম, যদি যেতে বলে তারা কিন্তু যাবে না, কারণ তাদের মধ্যে অহংকার লুকিয়ে আছে। সাধু যদি মাটিতে পা দেয় 7 হাত মাটি পবিত্র হয়ে যায়, সাধু জানে। আর তার যদি উল্টোটা করে, যদি অপবিত্র জায়গায় পা দেয়, তাহলে ঊর্জা শক্তিটা তার নষ্ট হয়ে যায়, এবং সে কখনোই পা দেবে না। একটা গরিবের বাড়িতে যাবে, একটা দুর্ভিক্ষপরায়ণ বাড়িতে যাবে, একটা নিরন্ন মানুষের বাড়িতে যাবে, কিন্তু কোটিপতির বাড়িতে সে যাবে না। কোটিপতির আশীর্বাদ না অভিশাপ সেটা আমি জানি না, কিন্তু কোনো সাধক, কোনো সন্ন্যাসী তার বাড়িতে পা দেবে। এটাই হচ্ছে কথা। সবকিছুই দেখুন, আমরা যদি দেখি গোরক্ষনাথ, বাবা গোরক্ষনাথ 3 বছর বয়সে বাবা মারা গেছে। শঙ্করাচার্য, তারও 3 বছর বয়সে বাবা মারা গেছে। একইভাবে মিলিয়ে দেখুন। এবং ঠাকুর রামকৃষ্ণ, তার 100 বিঘে সম্পত্তি, তার সব শেষ হয়ে গেল, সমস্ত কিছুই তাকে কাঙাল করে দিয়ে তারপরে আসেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু, তারও যে বড় কীর্তি, যখন বাবা মারা গেছেন তাও করার জন্য তিনি কিন্তু ওপরওয়ালার কাছে পয়সা চেয়ে নিচ্ছেন, বলছেন এই দেখো আমি পয়সা পেয়েছি। ভক্তরা কেউ আসেনি সেদিন, কেউ এসে পাশে দাঁড়ায়নি, কিন্তু শ্রীচন্দ্র বলেন তুই কোথায় পেলি? বলে আমি তো চাইলাম, আমাকে দিয়ে দিল। এই রকম ধরনের শক্তি। এটাই আমি কিন্তু অধীর আগ্রহে বসে আছি, একটা দিন না একটা দিন আসবে। সত্যের পথে যদি থাকি, সত্য যদি আমার গুলি করে মেরে দেয়, তবু আমি সত্যের পথ থেকে বিচ্যুত হব না। আমাকে সত্যের পথ থেকে বিচ্যুত করার জন্য বিভিন্ন পারিপার্শ্বিক অনেক কিছু আমাকে পথভ্রষ্ট করতে চাইবে, কিন্তু আমি মরে গেলেও যাব না। আমি বলবো আমি গুলি খেয়ে মরবো, তাও ভালো। যেটা বলছিলাম, পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মাও পুরনো কাপড় ছেড়ে দিয়ে নতুন কাপড় পরে। বড় আনন্দ এটা সে অনুভব করে, এবং তাকে সেখানেই তার হচ্ছে অনুভূতি। আর একটা ছোট্ট করে জিনিস বলি, উনি বলছিলেন যে জগৎজননী মা না থাকলে কোনো কিন্তু আশ্রম কিন্তু পবিত্র হয় না। এটা একটু সত্যি কথা। আমি সব জননীকে মা বলি। কুমারী পুজো করলে, লক্ষ পুজো করলে যা তপস্যা হয়, একটা কুমারী পুজোয় তাই হয়, একদম সত্যি কথা, এটাই হয়। শঙ্করাচার্য এত বড় যোগমার্গের মানুষ ছিলেন, ত্রিকালদর্শী মানুষ, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, কিন্তু তার পরীক্ষা হলো কাশিতে। তিনি খুব জল তৃষ্ণার্ত, উনি জল খেতে যাচ্ছেন, বালিতে পড়ে গেলেন, তারপরে উঠতে যাচ্ছেন, ওনার হাতে পায়ে কোনো ক্ষমতা নেই, শরীরে কোনো বল নেই। একজন ওই বিশ্বনাথের ওই মন্দিরে, ওই গঙ্গাতে স্নান, জল ভরছেন কলসিতে করে, পেতলের কলসি হবে তখন, 850 বছর আগে কি কলসি হবে, মাটির কলসি নয়, তো পেতল কলসি জল বলছেন। তো ঠাকুর বলছেন মামা একটু জল দেবে? বলবে সে কি, তুমি তো মায়ে বিশ্বাস করো না। উনি বলছেন, উনি হচ্ছেন অন্নপূর্ণা, পরীক্ষা নিচ্ছেন, তুমি তো মায়ে বিশ্বাস করো না, তো মায়ের কাছে জল চাইছো। তখন বিদ্যুৎ চমকের মতো চমকে উঠলো, উনি বুঝতে পারলেন ওনার ভুল ভ্রান্তি, শঙ্করাচার্য, এবং বললেন মা আমি ভুল করেছি, আমার মা তুমি, আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়েছে। এবং সেদিনে উপলব্ধি করলেন অন্নপূর্ণা মা যে আসেন, এবং মাদের মধ্যে যে জ্যোতির্ময় শক্তি আছে এটা অনুভব করলেন। তখনই উনি কিন্তু পরীক্ষা করলেন এবং পরীক্ষায় পাশ করলেন। আরো অনেক আছে। মরা একটা পড়ে আছে, ছোট করে বলছি, মরা পড়ে আছে, একজন বিধবা মহিলা, তিনি পাশে বসে আছেন, বলছেন এই মরাটা পড়ে আছে, তুমি তুলে নিতে পারছো না, সরিয়ে দাও। বলছে আমি কি সরাবো?
ওর মধ্যম আত্মা, তোমার মধ্যম আত্মা, তা আমি সরাবো কেন? তখন শঙ্করাচার্য বুঝতে পারলেন যে আমার ভুলটা কোথায়, তখন ধরিয়ে দিলেন, এবং ভুলটা ধরিয়ে দিয়ে কিন্তু সেই বিধবা ভদ্রমহিলা সরে গেলেন, তিনি আর রইলেন না। তখন বুঝলেন যে আমার কিরকম পরীক্ষা হলো। বড় বড় সন্ন্যাসীদের মধ্যে চরম চরম পরীক্ষা হয়। প্রত্যেকটা মুহূর্তে যত উনি এগিয়ে যাবেন, ওই ঠাকুর রামকৃষ্ণের কথাই বলছি, যে একটা গামছা মুখে দিয়ে রেখেছে, এই যেমন গামছাটা দিলাম, তোমরা আমায় দেখতে পাচ্ছ, বলছেন না গামছাটা সরিয়ে, কত কাছে আছি, ঈশ্বর আমাদের কাছে আছেন, গামছাটা সরিয়ে দিলাম, তিনি আছেন। ঠিক সেই রকম যখন তিনি সরিয়ে নেবেন তখন তোমরা পাবে, যখন মায়ার খেলা যখন সরিয়ে নেবেন তখন তোমরা সব পাবে। তো আমরা আজকে সন্ন্যাস হয়েছি বড় আধ্যাত্মিক দিক থেকে, টাকাকে বড় করে দেখিনি, বলতেও লজ্জা হয়। অনেক বড় মাপের চাকরি করতাম আমি, তো সেই চাকরি ছেড়ে দিয়ে আমি এলাম। আজকে যদি চাকরিটা করতাম, আমার 8 লক্ষ টাকা মাসিক স্যালারি হতো, আমি চাকরিটা হাসতে হাসতে ছেড়ে দিলাম। বলে তুই চাকরি ছেড়ে দিবি? আমি বললাম, হ্যাঁ আমি চাকরি ছেড়ে দিলাম, ভালো লাগছে না। আমি কিন্তু সন্ন্যাসীর পথেই পা বাড়িয়েছিলাম সেদিন। তারপরে নাগা সন্ন্যাসীর সঙ্গে আলাপ করে দিয়ে যখন আমাকে আলাপ করা কথা বলাচ্ছে, উনি কিন্তু এমটেক করেছেন খড়গপুর IIT থেকে, এবং ভালো তুবড়ির মতো ইংরেজি বলছেন, নাগা সন্ন্যাসী। তার সাথে কথা বললাম, সত্যি আমি সেদিনে আনন্দিত হয়েছিলাম খুব, যে আমার মতো বহু বহু আছে এখানে, আমি তো নিমিত্ত মাত্র, আমি তো অত্যন্ত সাধারণ মানুষ। আমার পরিচয় যেদিন বিরজা হোম করে ছেড়ে দিয়েছি, যেদিন পিণ্ডদান করেছি, আমার আর কোনো পরিচয় নেই। নাম জিজ্ঞেস করলে আমি বলবো আমার নাম কামেশ্বরানন্দ, এটাই আমার নাম। মহারাজ, শেষ কথা, একদম শেষ কথা, শেষ করবো এবার। মহারাজ বলছিলেন যে আপনি আশ্রমে পা রাখাতে উনি আপ্লুত, এই আশ্রম আপনাকে আগামী দিনে কতটা পাশে? আমি ধন্য, এবং আমার দিক থেকে আমি ঈশ্বরের কাছে আমার বার্তা পাঠাবো যে এই আশ্রমটা যেন ভালোভাবে চলে, সবকিছু বাধা বিঘ্ন তুমি সরিয়ে দাও, এটাই আমি তার কাছে বার্তা পাঠাবো, এটাই হচ্ছে আমার কথা।